ইংল্যান্ডের অক্সফোর্ড শহরে অবস্থিত একটি নাম যা বিশ্বের শিক্ষার ইতিহাসে সোনার অক্ষরে লেখা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ইংরেজি ভাষাভাষী জগতের প্রাচীনতম এই বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানের ভাণ্ডারই নয়, এর পেছনে রয়েছে শতাব্দীর ইতিহাস, রহস্য, বিদ্রোহ আর অজানা গল্প। আজ আমরা ঘুরে আসব অক্সফোর্ডের সেই অজানা ইতিহাসের পাতায়। তাহলে চলুন শুরু করা যাক। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর কেউই জানে না, তবে প্রমাণ পাওয়া যায় যে 1096 সাল থেকেই এখানে শিক্ষাদান শুরু হয়। কিন্তু আসল গল্প শুরু হয় 1167 সালে। রাজা দ্বিতীয় হেনরি ইংরেজ ছাত্রদের প্যারিস বিশ্ববিদ্যালয়ে পড়তে নিষেধ করেন। ফলে অক্সফোর্ড হয়ে ওঠে শিক্ষার নতুন কেন্দ্র। কিন্তু এর শুরুটা হয়েছিল কঠিন। কোনো নিজস্ব ভবন ছিল না, ক্লাস হতো ভাড়া করা হলরুমে বা গির্জায়। অক্সফোর্ডের প্রথম বিষয়গুলো ছিল ধর্মতত্ত্ব, আইন, চিকিৎসা বিজ্ঞান আর দর্শন। কিন্তু শিক্ষার্থী আর শহরের লোকজনের মধ্যে প্রায়ই সংঘর্ষ হতো। 1209 সালে এমনই এক সংঘর্ষের পর কিছু শিক্ষার্থী পালিয়ে যান এবং প্রতিষ্ঠা করেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, ঠিক শুনছেন, অক্সফোর্ডের বিদ্রোহ থেকেই জন্ম নিয়েছে তার চিরপ্রতিদ্বন্দ্বী কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। মধ্যযুগে অক্সফোর্ড ছিল জ্ঞানের আলোকবর্তিতা, কিন্তু এর পেছনে ছিল রহস্য আর বিদ্রোহের গল্প। 1355 সালে সেন্ট স্কলস্টিকা দিবসে শিক্ষার্থী ও শহরবাসীর মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ফলাফল 63 জন শিক্ষার্থী ও 30 জন শহরবাসী নিহত হন। এই ঘটনা অক্সফোর্ডের ইতিহাসের একটি কালো অধ্যায়। তবে এই সময়ে অক্সফোর্ডের কলেজের ব্যবস্থা গড়ে ওঠে। ইউনিভার্সিটি কলেজ, বেলিওল কলেজ আর মার্টন কলেজ প্রতিষ্ঠিত হয় 1300 শতাব্দীতে। এই কলেজগুলো ছিল স্বাধীন, নিজস্ব নিয়ম আর ঐতিহ্য নিয়ে। আর জানেন কি, অক্সফোর্ডের বিখ্যাত বোডলিয়ান লাইব্রেরি, যেটি 1602 সালে প্রতিষ্ঠিত হয়, তাতে এমন বই আছে যেগুলো শিকল দিয়ে বাঁধা ছিল যাতে কেউ চুরি করতে না পারে। অক্সফোর্ড শুধু ভবন বা বইয়ের জন্য নয়, বরং প্রাক্তন শিক্ষার্থীদের জন্য বিখ্যাত। এখান থেকে পড়াশোনা করেছেন 47 জন নোবেল পুরস্কার বিজয়ী, 25 জন ব্রিটিশ প্রধানমন্ত্রী, এমনকি একজন পপ, অস্কার উইন্ডের মতো সাহিত্যিক, স্টিফেন হকিংয়ের মতো বিজ্ঞানী এবং টিম বার্নার্স-লি, যিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কার করেন, সবাই অক্সফোর্ডের ছাত্র ছিলেন। কিন্তু একটি মজার গল্প শুনুন। 19 শতাব্দীতে অক্সফোর্ডের ছাত্ররা তাদের পরীক্ষার জন্য এতটাই কঠিন প্রশ্নের সম্মুখীন হতো যে অনেকে রাতভর জেগে পড়ত। এমনকি কেউ কেউ পড়তে পড়তে ঘুমিয়ে পড়ত এবং পরীক্ষায় ফেল করত। এই ঐতিহ্য আজও চলে, যাকে বলা হয় অল নাইটার। 19 শতাব্দীতে অক্সফোর্ডের বড় ধরনের সংস্কারের মধ্য দিয়ে যায়। 1887 সালে প্রতিষ্ঠিত হয় প্রথম মহিলা কলেজ, লেডি মার্গারেট হল। এটি ছিল নারী শিক্ষার ক্ষেত্রে একটি বিপ্লব। 20 শতাব্দীতে অক্সফোর্ড বিজ্ঞান ও প্রযুক্তির দিকে মনোযোগ দেয়। নতুন নতুন বিভাগ খোলে। আজ অক্সফোর্ডে 36টি স্বায়ত্তশাসিত কলেজ আর 4টি প্রাইভেট হল রয়েছে। আরেকটি অজানা তথ্য হলো অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, যেটি 1478 সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্বের সবচেয়ে পুরনো প্রকাশনা সংস্থা হলো এটি। এটি আজও বিশ্বব্যাপী জ্ঞান ছড়িয়ে দিচ্ছে। অক্সফোর্ড শুধু শিক্ষার জন্য নয়, এর গোপন সোসাইটি আর রহস্যময় ঐতিহ্যের জন্য বিখ্যাত। বুলিংডন ক্লাব নামে একটি গোপন সোসাইটি আছে, যেখানে ব্রিটিশ রাজনীতির অনেক বড় নাম যোগ দিয়েছিলেন। তবে এই ক্লাবের কার্যক্রম এতটাই গোপন যে এর সম্পর্কে খুব কম তথ্যই জানা যায়। আরেকটি মজার ঐতিহ্য হলো ট্র্যাশিং। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা একে অপরের ওপর ফেনা, কনফেটি বা এমনকি শ্যাম্পেন ছুঁড়ে উদযাপন করে। এই ঐতিহ্য শতাব্দী পুরনো, তবে আজও চলে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি জীবন্ত ইতিহাস। মধ্যযুগের গির্জা থেকে আধুনিক বিজ্ঞান গবেষণাগার, বিদ্রোহ থেকে বিপ্লব, অক্সফোর্ডের গল্প জ্ঞান আর সংগ্রামের এক অসাধারণ মিশ্রণ। আপনি কি মনে করেন এই বিশ্ববিদ্যালয়ে আর কোনো গল্প জানা দরকার? আমাদের কমেন্টে জানান। এই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।